আসসালামু আলাইকুম। পাওলো কোয়েলহোর মাকতুব এটা কিন্তু শুধু একটা বই না, এটা যেন প্রজ্ঞার এক গভীর সফর। তো চলুন আজকে আমরা একসাথে এই সফরের কিছু অসাধারণ মুহূর্ত দেখব আর এর ভেতরের দর্শনগুলো একটু সহজ করে বোঝার চেষ্টা করব। আচ্ছা, সবকিছু শুরু করার আগে আসুন একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবা যাক। আমাদের ভাগ্য কি সত্যি আগে থেকে লেখা? মাকতুব বইটার প্রায় প্রতিটা পাতায় কিন্তু এই প্রশ্নেরই উত্তর খোঁজার একটা চেষ্টা করা হয়েছে। মাকতুব এই আরবি শব্দটার মানে হল এটা লেখা আছে, কিন্তু পাওলো কোয়েলহোর চোখে এর অর্থটা আরও অনেক গভীর। তিনি বলছেন, হ্যাঁ লেখা তো আছেই, কিন্তু সৃষ্টিকর্তা অনেক দয়ালু, আর তার কলমটা চলে কেবল আমাদের সাহায্য করার জন্যই। মানে মাকতুব আসলে আমাদের অসহায় করে না, বরং একটা গভীর আস্থা আর ভরসা দেয়। বইটার প্রথম পাঠ হল নিজেকে চেনা, মানে নিজের ভেতরের যাত্রাটা শুরু করা। কারণ যে নিজেকে চেনে সেই তো আসলে পৃথিবীকে চিনতে পারে। চলুন দেখি এই যাত্রায় মাকতুব আমাদের কিভাবে পথ দেখাতে পারে। ভাবুন তো একবার, আমাদের মনের ভেতরে যেন দুটো ভিডিও ক্লিপ সারাক্ষণ চলছে। একটার মধ্যে আছে শুধু আমাদের ব্যর্থতার মুহূর্তগুলো, আর অন্যটায় আছে শুধু সাফল্যের গল্প। এখন যদি আমরা শুধু ব্যর্থতার ভিডিওটাই দেখি তাহলে তো হতাশ হয়ে পড়ব, তাই না? আর যদি শুধু সাফল্যের ভিডিও দেখি তাহলে মনে অহংকার চলে আসবে। সত্যিকারের জ্ঞান হলো এই দুটো ভিডিও থেকেই শিক্ষা নেয়া, কিন্তু কোনোটাই যেন আমাদের নিয়ন্ত্রণ না করে ফেলে। মাকতুবের একটা খুব সুন্দর গল্প আছে, একটা সুইয় পোকাকে নিয়ে। বেচারা মাটিতে হামাগুড়ি দিয়ে জীবন কাটায় আর নিজেকে খুব তুচ্ছ খুব কুৎসিত মনে করে। তো একদিন সে নিজের চারপাশে একটা কোকুন তৈরি করে আর ভাবে এটাই বোধহয় তার কবর। খুব হতাশ হয়ে সে সৃষ্টিকর্তার কাছে অভিযোগ করে, আমার এই সামান্য জীবনটাও কেন কেড়ে নিচ্ছ? কিন্তু কিছুদিন পর সেই কোকুন ভেঙেই সে এক অসাধারণ রঙিন প্রজাপতি হয়ে বেরিয়ে আসে। তখন সে বুঝতে পারে যেটাকে সে তার জীবনের শেষ ভেবেছিল সেটাই আসলে ছিল এক চমৎকার নতুন শুরু। এই গল্পটা আমাদের এটাই শেখায় যে জীবনের কঠিন সময়গুলো আসলে একটা অনেক বড় পরিকল্পনার অংশ। তো নিজেকে চেনার পর পরের ধাপটা কি? সেটা হলো ভয়কে জয় করা। কারণ জ্ঞান তো থাকলো, কিন্তু সেটাকে কাজে লাগানোর সাহস না থাকলে তো কোনো লাভ নেই। চলুন দেখি সাহসের শক্তি নিয়ে মাকতুব কি বলছে। এখানেও একটা দারুণ শক্তিশালী গল্প আছে। একটা ছোট বাচ্চা হাতিকে যখন প্রথমবার গাছের সাথে বাধা হয়, সে কিন্তু পালানোর জন্য তার সব শক্তি দিয়ে চেষ্টা করে, কিন্তু পারে না। কিন্তু মজার ব্যাপার হলো, ওই হাতিটাই যখন বিশাল বড় আর শক্তিশালী হয়ে যায়, তখন তাকে সামান্য একটা ছোট্ট লাঠির সাথে বেঁধে রাখলেও সে পালানোর চেষ্টাই করে না। কেন বলুন তো? কারণ তার মনের গভীরে গেঁথে গেছে যে এটা ছেড়া অসম্ভব। ছোটবেলার ওই ব্যর্থতার স্মৃতিটাই তাকে বেঁধে রেখেছে। আমাদের জীবনের অনেক বাধাও কিন্তু ওই ছোট লাঠিটার মতোই। শুধু একটা সাহসী পদক্ষেপই আমাদের মুক্ত করে দিতে পারে। তাহলে এই ভয়কে ভাঙার উপায়টা কি? মাকতুব আমাদের খুব সহজ তিনটা পথের কথা বলে। ১ নম্বর, ভয়কে স্বীকার করা। যেমন নেপোলিয়ন, উনিও ভয় পেতেন, কিন্তু ভয় নিয়েই যুদ্ধ করতেন। ২ নম্বর, ভয় পেলে সাথে সাথে কাজে নেমে পড়া, বেশি চিন্তা না করা। আর ৩ নম্বর হলো সেই পুরনো বিশ্বাস বা অভ্যাসকে চ্যালেঞ্জ করা, যেটা আমাদের ওই হাতির মতো আটকে রেখেছে। বেশ, সাহস তো এলো, কিন্তু এই সাহসের পেছনের চালিকা শক্তিটা কি হবে? আমরা কিসের জন্য লড়ব? মাকতুব বলছে সেই শক্তিটা হলো ভালোবাসা আর জীবনের একটা উদ্দেশ্য খুঁজে পাওয়া, যা আমাদের সব কাজকে অর্থপূর্ণ করে তোলে। মনোবিজ্ঞানী ভিক্টর ফ্র্যাঙ্কেলের একটা অসাধারণ অভিজ্ঞতা আছে। তিনি যখন নাৎসিক ক্যাম্পে বন্দী ছিলেন, তখন তিনি এক গভীর সত্য বুঝতে পারেন। তিনি দেখেন যে চরম কষ্টের মাঝেও প্রিয়জনের স্মৃতি আর ভালোবাসা মানুষকে বেঁচে থাকার শক্তি দিতে পারে। মানে ভালোবাসা শুধু একটা অনুভূতি না, এটা একটা অসীম শক্তি। বিশ্বাস নিয়েও বইটাতে একটা চমৎকার গল্প আছে। একবার ৩ জন লোক গৌতম বুদ্ধের কাছে একই প্রশ্ন নিয়ে এলেন, ঈশ্বর কি আছেন? তিনি প্রথম জনকে বললেন, হ্যাঁ আছেন। দ্বিতীয় জনকে বললেন, না নেই। আর তৃতীয় জনকে বললেন, এই সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে। শিষ্যরা তো অবাক। তারা কারণ জানতে চাইলে বুদ্ধ খুব সুন্দর করে বুঝিয়ে বললেন, প্রত্যেকের পথ আলাদা। বিশ্বাস আসলে কোনো তত্ত্ব নয়, এটা সম্পূর্ণ এক ব্যক্তিগত অভিজ্ঞতা। আর এই কথাটা তো একেবারে মনের গভীরে গিয়ে লাগে। সৃষ্টিকর্তাকে খোঁজার পথটা মাথা দিয়ে না, মানে যুক্তিতর্ক দিয়ে না, বরং মন দিয়ে, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। কারণ ভালোবাসাই হলো সেই পথের দরজা। তাহলে দেখুন, ভাগ্য, সাহস, ভালোবাসা, এই সব কিছু মিলিয়ে আমরা কিভাবে একটা সুন্দর অর্থপূর্ণ জীবন কাটাতে পারি। চলুন মাকতুবের আলোতে শেষ কিছু জিনিস দেখে নিই, যা আমাদের পথ চলতে সাহায্য করবে। জীবনটাকে বোঝার জন্য একটা খুব সহজ কিন্তু গভীর উদাহরণ আছে এখানে। ৩টি কলার উদাহরণ।
পচা কলাটা হলো আমাদের অতীত, যা চলে গেছে, ওটা ফেলে দিতে হবে। কাঁচা কলাটা হলো ভবিষ্যৎ, ওটা পাকার জন্য অপেক্ষা করতে হবে। আর পাকা কলাটা হলো বর্তমান, এই মুহূর্তটা। এটাকেই আমাদের ভয় ছাড়া আনন্দ নিয়ে উপভোগ করতে হবে। বইটার অন্যতম শক্তিশালী একটা কথা হলো এটা, আমাদের মৃত্যু অনিবার্য। এই চরম সত্যিটা যদি আমরা মনে রাখি, তাহলে আজকের দিনটা, আগামী দিনগুলো কিভাবে কাটানো উচিত সেটা নিয়ে আমরা আরও অনেক বেশি সচেতন হব। তাই শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায়, জীবনের বাকি দিনগুলো দিয়ে আমরা কি করব? আজকের এই আলোচনায় তো আমরা মাত্র কয়েকটা দিক ছুঁয়ে গেলাম। মক্তবে এমন আরও অনেক গভীর প্রজ্ঞা আর সুন্দর সুন্দর গল্প আছে। আরও জানতে বইটি অবশ্যই পড়তে পারেন। আর আত্মউন্নয়নের এই যাত্রায় আমাদের সাথে থাকতে চ্যানেলটি ফলো করতে ভুলবেন না। আমাদের সাথে এই জ্ঞান সফরে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি আজকের আলোচনা জীবনের নতুন কোনো ভাবনার জন্ম দেবে। আসসালামু আলাইকুম।